হে সদাপ্রভু, আমার প্রার্থনা শোনো, আমার আবেদন ন্যায্য, আমার আর্তনাদ শোনো, আমার প্রার্থনা শোনো প্রভু, যা ছলনায় মুখ থেকে নির্গত হয় না। তুমি আমাকে নির্দোষ ঘোষণা করো, যা সঠিক সেই দিকে তোমার দৃষ্টি হোক প্রভু। যদিও তুমি আমার অন্তর অনুসন্ধান করেছ, রাত্রে আমায় খুঁটিয়ে দেখেছ ও পরীক্ষা করেছ প্রভু, তুমি খুঁজে পাবে না আমি কোনো মন্দ সংকল্প করেছি। আমার মুখ অপরাধ করেনি প্রভু, যদিও লোকরা আমাকে ঘুষ দিতে চেয়েছিল, তোমার মুখের বাক্য দিয়ে আমি নিজেকে অত্যাচারীদের পথ থেকে দূরে রেখেছি প্রভু। আমার পদক্ষেপ তোমার পথে স্থির রেখেছি এবং আমি হোঁচট খাইনি প্রভু। আমি তোমাকে ডাকি, হে ঈশ্বর, কারণ তুমি আমায় সাড়া দেবে। আমার দিকে কর্ণপাত করো প্রভু ও আমার প্রার্থনা শোনো প্রভু। তোমার মহান প্রেমের আশ্চর্য কাজ সকল আমাকে দেখাও প্রভু। যারা শত্রুর কবল থেকে বাঁচতে তোমাতে আশ্রয় নেয়, তুমি তোমার ডান হাত দিয়ে তাদের উদ্ধার করো প্রভু। আমাকে তোমার চোখের মণি করে রাখো প্রভু। তোমার ডানার ছায়ায় আমাকে লুকিয়ে রাখো প্রভু। দুষ্ট ব্যক্তি যারা আমাকে ধ্বংস করতে চায় ও হত্যাকারী শত্রু যারা আমাকে ঘিরে রেখেছে, তাদের হাত থেকে আমাকে রক্ষা করো প্রভু। তারা তাদের উদাসীন হৃদয় বন্ধ করে রেখেছে এবং তাদের মুখ উদ্ধত ভাবে কথা বলে প্রভু। তারা আমার পথ অনুসরণ করেছে ও আমায় চতুর্দিকে ঘিরে ফেলেছে। আমাকে ধরাশায়ী করার জন্য তাদের দৃষ্টি স্থির রেখেছে প্রভু। ওরা শিকারের জন্য ক্ষুধার্ত সিংহের মতো, হিংস্র সিংহের মতো যারা আড়ালে ওত পেতে থাকে। জেগে ওঠো, জেগে ওঠো হে সদাপ্রভু, ওদের মোকাবিলা করো, ওদের ধ্বংস করো প্রভু। তোমার তরোয়াল দিয়ে দুষ্টদের কবল থেকে আমাকে রক্ষা করো প্রভু। হে সদাপ্রভু, তোমার হাতের শক্তি দিয়ে ওই সব লোকদের থেকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও প্রভু। জাগতিক মানুষদের থেকে যাদের পুরস্কার এই জগতে, কিন্তু তোমার প্রিয়জনদের ক্ষুধা তুমি মেটাও। তাদের সন্তানদের যেন প্রচুর থাকে, তাদের বংশধরদের জন্য যেন অধিকারের অংশ থাকে। কিন্তু আমি ধার্মিকতায় তোমার মুখ দর্শন করব। যখন আমি জেগে উঠব, আমি তোমার মুখ দর্শন করব প্রভু, আর সন্তুষ্ট হব। হে সদাপ্রভু, আমি তোমায় ভালোবাসি, তুমি আমার শক্তি। সদাপ্রভু আমার শৈল, আমার উচ্চ দুর্গ, আমার উদ্ধারকর্তা, আমার ঈশ্বর, আমার শৈল। আমি তার শরণাগত, আমার ঢাল, আমার পরিত্রাণের সিং, আমার আশ্রয় দুর্গ। আমি সদাপ্রভুকে ডাকলাম, যিনি প্রশংসার যোগ্য, এবং আমি শত্রুদের হাত থেকে উদ্ধার পেয়েছি। মৃত্যুর বাঁধন আমাকে আবদ্ধ করেছিল, ধ্বংসের বন্যা আমাকে বিধ্বস্ত করেছিল, পাতালের বাঁধন আমাকে জড়িয়ে ধরেছিল, মৃত্যুর ফাঁদ আমার মোকাবিলা করেছিল। আমার সংকটে আমি সদাপ্রভুকে ডাকলাম, আমার ঈশ্বরের কাছে সাহায্যের জন্য কেঁদে উঠলাম।
তার মন্দির থেকে তিনি আমার গলার স্বর শুনলেন, আমার আর্তনাদ তার সম্মুখে এলো, তার কানে পৌঁছালো। তখন পৃথিবী ঢলে উঠল, কেঁপে উঠল, এবং পর্বতের ভিত কেঁপে উঠল, কেঁপে উঠল তার ক্রোধের কারণে। তার নাক থেকে ধোঁয়া উঠল, মুখ থেকে গ্রাসকারী আগুন বেরিয়ে এলো, জ্বলন্ত কয়লা প্রজ্বলিত হল। তিনি আকাশমণ্ডল ভেদ করলেন ও নেমে এলেন। তার পায়ের তলায় অন্ধকার মেঘ ছিল। কুরুবের পিঠে চড়ে তিনি উড়ে গেলেন, বাতাসের ডানায় তিনি উড়ে এলেন। তিনি অন্ধকারকে তার আবরণ করলেন, তার চারপাশের আচ্ছাদন করলেন। আকাশের অন্ধকার আচ্ছন্ন মেঘ চতুর্দিকে ঘিরে রাখল তাকে। তার উপস্থিতির উজ্জ্বলতা থেকে মেঘের ঘন ঘটা সরে গেল, শিলাবৃষ্টি ও বজ্র বিদ্যুৎ নেমে এলো। আকাশ থেকে সদাপ্রভু বজ্রনাদ করলেন। শিলাবৃষ্টি ও বজ্র বিদ্যুতের মাঝে প্রতিধ্বনিত হল পরাৎপরের কণ্ঠস্বর, হে সদাপ্রভু, আমার প্রদীপ জ্বালিয়ে রাখো। আমার ঈশ্বর, আমার অন্ধকার আলো কর প্রভু। তোমার সাহায্যে আমি বিপক্ষের বিরুদ্ধে অগ্রসর হতে পারি। আমার ঈশ্বর সহায় হলে আমি প্রাচীর অতিক্রম করতে পারি প্রভু। ঈশ্বরের সকল পথ সিদ্ধ, সদাপ্রভুর বাক্য নিখুঁত। যারা তাতে শরণ নেয় তিনি তাদের ঢাল। কারণ সদাপ্রভু ছাড়া আর ঈশ্বর কে আছে? আমাদের ঈশ্বর ছাড়া আর শৈল কে আছে? ঈশ্বর আমায় শক্তি যোগান আর আমার পথ রাখেন সুরক্ষিত। তিনি আমার পা হরিণের চরণের মতো করেন। উঁচু স্থানে দাঁড়াতে আমাকে সক্ষম করেন। সদাপ্রভু জীবিত, আমার শৈলের প্রশংসা হোক। ঈশ্বর আমার পরিত্রাতার গৌরব হোক। তাই হে সদাপ্রভু, আমি জাতিগণের মাঝে তোমার প্রশংসা করব। আমি তোমার নামের প্রশংসা গান করব। আমিন, আমিন, আমিন।